বন্ধুরা, তোমরা কি চাইছো তোমাদের চুল লম্বা ঘন কালো হোক? এরকম মোটা বেনুনি তোমাদেরও হোক? কিন্তু দিন দিন চুল মোটা লম্বা হওয়ার পরিবর্তে চুল উঠে টাক হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আর একদম চিন্তা না করে আজকের দেখানো এই ঘরোয়া উপায়টি ট্রাই করো। এই ঘরোয়া উপায়টি কিন্তু খুব সহজেই তোমাদের চুল লম্বা ঘন করে তুলবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না। এই ঘরোয়া উপায়টি বানানোর জন্য প্রথমেই তোমাদেরকে নিয়ে নিতে হবে 2 চামচ পরিমাণে মেথি, আর নিয়ে নিতে হবে 1 চামচ পরিমাণে কালো জিরে, এবং এর সাথে নিয়ে নিতে হবে 2 চামচ পরিমাণে চাল। হ্যাঁ বন্ধুরা, যে চাল আমরা সবসময় ভাত রান্নার জন্য ব্যবহার করি সেই চাল কিন্তু তোমরা এখানে নিয়ে নেবে। বন্ধুরা, দ্রুত যদি চুল বড় করতে যাও তাহলে কিন্তু মেথি দানার থেকে ভালো কোনো উপাদান আর হয় না। আর চুল পড়তে বাধা দেবে এবং নতুন চুল করতে সাহায্য করবে চাল এবং কালো জিরে। চালের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যা কিন্তু চুল ঝরা রোধ করতে সাহায্য করবে এবং চুলকে উজ্জ্বল ঝলমলে করে তুলবে। এবং এর মধ্যে দিয়ে দিতে হবে তোমাদেরকে 2টো তেজপাতা। এই তেজপাতারও কিন্তু অনেক গুণাগুণ রয়েছে যা কিন্তু চুল সুস্থ রাখতে, চুল ঝরা কমাতে কিন্তু সাহায্য করে। বন্ধুরা, আমাদের কিন্তু নিয়মিত 100টা চুল সবারই প্রত্যেকের স্বাভাবিকভাবে পড়ে। এটা নিয়ে কিন্তু কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। গবেষণায় কিন্তু দেখা গেছে যে 100টা চুল রোজ কিন্তু ঝরা এটা একটা সাধারণ ব্যাপার। কিন্তু তার থেকে বেশি যদি চুল পড়ে তখনই কিন্তু দুশ্চিন্তার কারণ। এবার এই সমস্ত উপাদানগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। ঠিক যতটা পরিমাণে জল এখানে দিচ্ছি, ফুটিয়ে এটাকে তার অর্ধেক করে নিতে হবে। এটাকে আমি প্রায় 5 থেকে 10 মিনিট পর্যন্ত ফোটাবো। ফোটালেই কিন্তু এই জলটা অর্ধেক হয়ে যাবে। এর ফলে এর মধ্যে থাকা সমস্ত উপাদানগুলো কিন্তু জলের মধ্যে চলে আসবে। মেথি দানার পুষ্টিগুণ, কালো জিরে, চাল, তেজপাতার সমস্ত পুষ্টিগুণ কিন্তু এই জলটার মধ্যে চলে আসবে। তো বন্ধুরা, এখানে আমার 10 মিনিট ধরে ফোটানো হয়ে গেছে। দেখো, জলের কালারটা ঠিক এরকম চলে আসবে এবং ঠিক অর্ধেক হয়ে গেছে জলটা ফুটে। এবার এর মধ্যে মিশিয়ে দিতে হবে আরও কয়েকটা উপাদান। এর মধ্যে প্রথমেই তোমাদেরকে মিশিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে নারকেল তেল। আমি এখানে প্যারাশুটের নারকেল তেলটা ইউজ করছি। তোমরা শালিমার নারকেল তেলও ইউজ করতে পারো বা অন্য কোনো নারকেল তেলও কিন্তু তোমরা ইউজ করতে পারো। এরপরে এর মধ্যে দিয়ে দেবে একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু চুল পড়া রোধ করতে এবং চুলকে দ্রুত বৃদ্ধি করতে খুব কার্যকরী। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবে না। এটা লাগানোরও একটা বিশেষ পদ্ধতি আছে, সেটাও কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ করলে কিন্তু সেটা তোমরা দেখতে পারবে না বা এটার পুরোপুরি রেজাল্ট তোমরা পারবে না। এবার এই জলটা কিন্তু আমি উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু এইগুলো নারকেল তেলটা এবং ভিটামিন ই ক্যাপসুলটা তোমাদেরকে মিশিয়ে নিতে হবে। এই রেমেডিটা কিন্তু চুলের গোড়াতে অ্যাপ্লাই করতে হবে এবং চুলের লেন্থেও কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে আমি হাতে অল্প অল্প পরিমাণে এই মিশ্রণটা নিয়ে চুলের গোড়াতে অ্যাপ্লাই করছি। প্রত্যেকটা জায়গাতেই খুব ভালোভাবে সুন্দর করে কিন্তু এই মিশ্রণটা তোমাদেরকে ব্যবহার করতে হবে। চুলের গোড়ায় অ্যাপ্লাই করা হয়ে গেলে এরপরে আস্তে আস্তে চুলের লেন্থেও কিন্তু এই মিশ্রণটা তোমাদেরকে ইউজ করতে হবে। এরপরে খুব ভালোভাবে হালকা হাতে একটু ম্যাসাজ করে নিতে হবে। এর ফলে কিন্তু রক্ত সঞ্চালন মাথার ত্বকে খুব ভালো হবে, যার ফলে কিন্তু চুল পড়া কমবে এবং মাথার হেয়ার ফলিকলসগুলো কিন্তু অনেকটা সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে। এরপরে এই তেলটাকে তোমাদেরকে রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত। তারপরে ভালো কোনো শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতে হবে।